ভারতের অন্যতম বড় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি অঞ্চল তামিলনাড়ুর তিরুপ্পুর, কিন্তু আজ সেখানে নিস্তব্ধতা। মাত্র কয়েক মাস আগেও যেখানে দিন রাত শিশুদের রঙিন পোশাক তৈরি হতো, এখন সেখানকার সারি সারি সেলাই মেশিন নিশ্চুপ পড়ে আছে। এসব কাপড় মূলত আমেরিকার বাজারে রপ্তানি করা হতো, কিন্তু সেই রপ্তানি পথ এখন যেন হঠাৎ বন্ধ হয়ে গেছে। মালিকরা দিশেহারা এবং শ্রমিকরা আতঙ্কে দিন পার করছে। হয়তো তাদের সেপ্টেম্বরের পর কাজই থাকবে না। এই অচলাবস্থার কারণ একটাই, ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক। ভারতের ওপর ট্রাম্পের আরোপ করা এই শুল্ক 27 আগস্ট থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিকারক বড় বড় দেশগুলোর একটি ভারত। এশিয়ার এই দেশ থেকে তৈরি পোশাক, চিংড়ি, বিভিন্ন রত্নপাথর ও গয়না যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে গত 6 আগস্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতের টেক্সটাইল ও অন্যান্য রপ্তানি খাতে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলস্বরূপ যুক্তরাষ্ট্রের রপ্তানি করা ভারতীয় পণ্যের প্রতিযোগিতার ক্ষমতা কমে গেছে মুহূর্তেই। আগে যেখানে একটি ভারতীয় শার্ট $10 বিক্রি হতো, এখন সেটি বিক্রি হবে $16 বেশি দামে, যা বাংলাদেশ, ভিয়েতনাম ও চীনা পণ্যের তুলনায় অনেক বেশি। ফলে বর্তমান মার্কিন ক্রেতারা অন্য সহজ ও সস্তা বিকল্পের দিকে ঝুঁকছেন। তিরুপ্পুর ভারতের অন্যতম বৃহৎ প্রস্তুত পোশাক রপ্তানির কেন্দ্র। এখান থেকে বছরে $16 বিলিয়ন 1/3 তৈরি পোশাক রপ্তানি হয়। এসব তৈরি পোশাকের গ্রাহক হল টার্গেট, ওয়ালমার্ট, গ্যাপ ও জারার মতো ব্র্যান্ড। কিন্তু এখন এই নতুন শুল্ক ঘোষণার পর প্রায় সব অর্ডারই বাতিল হচ্ছে। তিরুপ্পুরের একটি কারখানায় 200 মেশিন থাকলেও চলছে মাত্র কয়েকটি। এছাড়া কারখানাটির সম্প্রসারণের পরিকল্পনা বাতিল হয়েছে এবং ইতোমধ্যে 250 শ্রমিককে ছাঁটাই করতে বাধ্য হয়েছে কারখানার মালিকরা। হাতে থাকা শিশু পোশাকের অর্ডার শেষ করার পর হয়তো আর কোনো কাজই থাকবে না বলে আশঙ্কা তাদের। প্রশ্ন উঠেছে, এভাবে চলতে থাকলে শ্রমিকদের বেতন কিভাবে দেবে মালিকরা? মুম্বাইয়ের এক্সপোর্ট জোন ও গুজরাটের সুরাট ভারতের হীরা ও রত্নশিল্পের প্রাণকেন্দ্র। এখান থেকে প্রতি বছর প্রায় $10 বিলিয়ন রত্ন ও গয়না রপ্তানি হয়। কিন্তু সেপ্টেম্বর-অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে নির্ধারিত $3-4 বিলিয়ন রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় হীরা কাটা ও ঘষা মাজার কেন্দ্র সুরাট এখন অচলাবস্থায়। ব্যবসায়ীরা জানান, ক্ষীণ মুনাফা ভিত্তিক ব্যবসা অতিরিক্ত শুল্কে টিকিয়ে রাখা অসম্ভব। যেখানে তাদের 90% গয়না যুক্তরাষ্ট্রে বিক্রি হতো, সেখানে এই নতুন শুল্কের ফলে মার্কিন ক্রেতারা সরে যাচ্ছেন। প্রায় 50 লাখ মানুষের জীবিকা নির্ভর করে এই শিল্প। মাসে চালু থাকে মাত্র 15 দিন। যেখানে এক সময় হাজার হাজার শ্রমিক কাজ করতেন, এখন ছাঁটাই হয়ে ঘরে বসে আছেন অনেকেই। ভারত বিশ্বের অন্যতম বড় চিংড়ি রপ্তানিকারক দেশ। যুক্তরাষ্ট্র এর প্রধান ক্রেতা। কিন্তু অতিরিক্ত শুল্ক সহ চিংড়ির মোট শুল্ক এখন 60% ছাড়িয়ে গেছে। এর ফলে পতন ঘটেছে রপ্তানির দামে। শুল্ক ঘোষণার পর থেকে প্রতি কেজি চিংড়ির দাম 0.60 থেকে $0.72 কমেছে। 50% নতুন শুল্ক কার্যকর হলে দাম আরও কমবে বলে আশঙ্কা। এই সংকট কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, এমনকি মধ্যস্থতার ক্ষেত্রেও ভূমিকা রাখছে। ফলে আরও খারাপ হয়েছে বাণিজ্য আলোচনার পরিবেশ। দিল্লিতে নতুন দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। ফলে অব্যাহত রয়েছে বাণিজ্য অচলাবস্থা।